আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি কমপ্লিটিং স্টোরি নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং কমপ্লিটিং স্টোরিগুলো ম্যাক্সিমামই তোমরা মুখস্থ করতে পারো না বা বুঝতে পারো না শুধুমাত্র অর্থের কারণে। অর্থটা যদি জানা থাকে তাহলে তোমাদের জন্য সহজ। এজন্য আজকে আমরা একটা কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা করব, যেটা বাংলা অনুবাদ সহ আমি পড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলো আমরা যে গল্পটা আজকে পড়বো সেটা হচ্ছে এ থার্স্টি ক্রু, একটি হচ্ছে তৃষ্ণার্ত কাক। এই গল্পটা তোমরা অনেকে জানো যে একটি কাকের পানি পিপাসা পেয়েছিল, সে এদিক সেদিক ছোটাছুটি করে পানি পাচ্ছিল না। হঠাৎ করে একটা মাটির কলসে মাটির পাত্রে পানি পেলো, কিন্তু সে তুলতে পারছিল না। তখন পাথরগুলো সেই পাত্রে রেখে তারপরে পানি উপরে ওঠার পরে সে খেয়েছিল। এমন একটা গল্প তোমরা কিন্তু সবাই জানো, খুবই মজার গল্প এবং শিক্ষণীয় গল্প। ওকে, তো আমরা দেখি এখানে কি আছে। দেখো, ওয়ান ডে ক্রু, ওয়ান ডে শব্দের অর্থ হচ্ছে একদিন। এ ক্রু বিকেম ভ্যারি থ্রাস্টি, একটি কাক খুবই তৃষ্ণার্ত ছিল, পানি পিপাসার্থী ছিল। হি ফ্লিউ ফ্রম প্লেস টু প্লেস ইন সার্চ অফ ওয়াটার, সে পানির খোঁজে এদিক সেদিক ছোটাছুটি করছিল, অর্থাৎ উড়ে বেড়াচ্ছিল। ফ্লিউ, ফ্লাই শব্দের অর্থ হচ্ছে উড়া, ফ্লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে ফ্লিউ। ওকে, এরপরে দেখো, বাট হি ফাউন্ড নো ওয়াটার, কিন্তু সে কোথাও কোনো পানি পাচ্ছিল না। হি কন্টিনিউড হিজ সার্চ ফর ওয়াটার, সে তার পানি খোঁজার কাজটা চালিয়ে গেল। হিল অ্যাট লাস্ট, এরপর দেখো অ্যাট লাস্ট, অবশেষে হি স এ জার, একটি কলস দেখতে পেল। জার শব্দের অর্থ হচ্ছে কলস, সেটা মাটির হোক আর যেটাই হোক। তারপরে দেখো, হি পিপড ইনটু দ্য জার, সে কী করলো, সেই জারের মধ্যে, সেই কলসের ভিতরে ঠোঁট ঢুকিয়ে দিল। অ্যান্ড স দ্যাট দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য জার। হি পিপড ইনটু দ্য জার, সে ওই জার কলসের ভিতরে ঠোঁট ঢুকিয়ে দিল। অ্যান্ড স দ্যাট, এবং দেখলো যে দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য জার, যে কলসটির একদম তলায় অল্প কিছু পরিমাণ পানি আছে। হি ট্রাইড টু ড্রিঙ্ক দ্য ওয়াটার, সে পানি পান করার চেষ্টা করলো। বাট হিজ বিল কুড নট রিচ ইট, কিন্তু তার ঠোঁট বা তার যে মুখের যে ঠোঁটগুলো, সেটা কি এত দূর পর্যন্ত পৌঁছাচ্ছিল না, বা তার গলা এত দূর পর্যন্ত পৌঁছাচ্ছিল না। হি ট্রাইড এগেন, সে আবার চেষ্টা করলো। অ্যান্ড এগেন, আবার চেষ্টা করলো। বাট ইন ভেইন, কিন্তু অবশেষে সে ব্যর্থ হলো। হি বিকেম ভেরি স্যাড, সে খুবই কষ্ট পেল বা দুঃখিত হলো। অ্যান্ড হোপলেস, আশাহত হলো। সাডেনলি, হঠাৎ করে হি স সাম স্মল পিচেস অফ স্টোন নিয়ার দ্য জার, সে কলসের পাশে অল্প কিছু মানে পাথরের টুকরো দেখতে পেল। এ গুড আইডিয়া কেম ইনটু হিজ হেড, এমন সময় তার মাথায় একটি ভালো আইডিয়া আসলো, ধারণা আসলো বা বুদ্ধি আসলো। হি পিকড আপ দ্য স্টোনস, সে পাথরগুলো তুলে নিল। অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য জার ওয়ান বাই ওয়ান, এবং একটি একটি করে ওই পানির পাত্রে রাখতে শুরু করলো বা ওই কলসে রাখতে শুরু করলো। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হলো, দ্য ওয়াটার কেম আপ টু দ্য ব্রিম, দ্য ওয়াটার কেম আপ টু দ্য ব্রিম, আস্তে আস্তে পানির উচ্চতা বাড়তে শুরু করলো। ওকে, দ্য ক্রু দেন ড্রিঙ্ক ওয়াটার ফ্রম ইট টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে উইথ আ জয়ফুল মাইন্ড। দ্য ক্রু দেন ড্রিঙ্ক, তারপর সে কাকটি কীগুলো পানি পান করলো ফ্রম ইট, এই কলস থেকে, অর্থাৎ এটা থেকে, টু হিজ হার্টস কন্টেন্ট, মানে একদম মানে কি বলে, অন্তরের একদম তৃষ্ণা মিটিয়ে, অর্থাৎ একদম খুবই মানে কি বলে, এটাকে কি বলা যায়, মানে তৃপ্তি সহকারে। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে উইথ আ জয়ফুল মাইন্ড, এবং আনন্দঘন মন নিয়ে বা একটি কি বলে, আনন্দিত একটি মন নিয়ে সে উড়ে গেল। ওকে, এই হচ্ছে মূল গল্পটি। তোমরা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করে আগে গল্পটা বুঝো, যদি বাংলায় গল্পটা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য সহজ। ওকে,